মুনাফার জন্য মিথ্যা বলে পণ্য বিক্রির শাস্তি। বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে অনেক সময় বিক্রেতা মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন হালকা মুনাফা লাভের জন্য। ক্রেতার কাছে এমন কথা বলেন বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। যেমন বেশি দামে কিছু বিক্রির জন্য ক্রেতাকে বলেন, এটা আমাকে অমুকে এত দাম বলেছিল কিন্তু আমি দেইনি, আপনাকে আরও কম দিচ্ছি। তখন তার কথা বিশ্বাস করে ক্রেতা চড়া দামে তা কিনে ফেলেলেন। এই ছলনার মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে ঠকিয়ে হয়তো সাময়িক কিছু ফায়দা লাভ করে, কিন্তু এর দীর্ঘমেয়াদী এবং পরকালীন কুফল রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তির দিকে তাকাবেন না বলে হাদিসে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকেও পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মস্ত শাস্তি। 1. কোনো লোকের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও কোনো মুসাফিরকে দিতে নিষেধ করেছে। 2. কোনো লোক রাষ্ট্রপ্রধানের হাতে শুধুমাত্র দুনিয়া লাভের জন্যই আনুগত্যের অঙ্গীকার করেছে, ফলে তাকে দুনিয়ার কোনো সম্পদ দেওয়া হলে সে সন্তুষ্ট থাকে, না দেওয়া হলে অসন্তুষ্টি প্রকাশ করে। 3. ওই ব্যক্তি যে আসরের পরে তার পণ্য বিক্রির জন্য বিছিয়ে নিয়েছে, তারপর বলতে থাকে যে আল্লাহর শপথ, আমাকে পূর্বে এ পণ্যের জন্য এত এত দেওয়ার কথা বলেছে। অর্থাৎ লোকেরা দাম বেশি বলে, আর এটা শুনে কোনো লোক তাকে সত্যবাদী মনে করে নিয়েছে এবং তা ক্রয় করে নিয়েছে। অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জেনে বুঝে কোনো মুসলিমের সম্পদ কুক্ষিগত করার মানুষে মিথ্যা শপথ করে, সে আল্লাহর সাথে ক্রেতাধীন অবস্থায় সাক্ষাৎ করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশই নেই, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে মর্মস্ত আযাব।